হ্যালো বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটুকুল ইউটিউব চ্যানেলে। এখানে মিলে আমি 15টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তো এই কোশ্চেনগুলো অনেকের জন্য হচ্ছে সহজ হতে পারে, অনেকের জন্য এটাই ডিফিকাল্ট। তো সহজ আর কঠিন হচ্ছে আপেক্ষিক। যাদের কাছে এই কোশ্চেনগুলো সহজ, তোমরা চাইলে মিলে হচ্ছে কুইকলি হচ্ছে ভিডিওটাকে স্পিডে করে জাস্ট হচ্ছে মিলে ম্যাথগুলো দেখে প্রপারভাবে প্র্যাকটিস করে ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারো। আর যাদের মনে হয় না ভিডিওটা ইউজফুল, তোমরা আমার সাথে প্যারালালি প্র্যাকটিস করো, তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি ইউজফুল মনে হয় তাহলে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, কাইন্ডলি ভিডিওগুলো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি সংখ্যা 31 থেকে যত বড় 75 থেকে ততটাই ছোট, সংখ্যাটি কত? একদমই যদি মিললে আমরা শর্টে করি তাহলে কী করবো, জাস্ট হচ্ছে 75 প্লাস হচ্ছে 31 বাই হচ্ছে আমাদের 2, যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে আমরা পাবো হচ্ছে 106, আর 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 53। অপশান ডি আমাদের অ্যান্সার। আর যদি আমরা বেসিক করি তাহলে বেসিক আমরা এরকমভাবে বলতে পারি, সংখ্যাটা হচ্ছে একটি সংখ্যা 31 থেকে যত বড়, যদি আমি সংখ্যাটা এক্স ধরে নিই তাহলে 31 থেকে বড় কতটা বড়? এক্স মাইনাস 31। আবার 75 থেকে ছোটো কতটা ছোটো? বিয়োগ করলে আমরা ছোটো পাবো, 75 মাইনাস এক্স, এই দুটো আমাদের সমান। বাস এটা আমাদের হচ্ছে বেসিক ইকুয়েশন, আর এখান থেকে আমাদের এটা আসে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 সংখ্যা দুটি লসাগু কত হবে? যে কোনো দুটি মৌলিক সংখ্যা, মনে করো আমি একটা মৌলিক সংখ্যা বললাম 2, তো একটা মৌলিক সংখ্যা হচ্ছে 3, এদের আমাদের লসাগু কত হবে? এদের লসাগু কি? এদের গুণফলটাই হবে এদের লসাগু, যেটা আমাদের হচ্ছে 6 বলি আমরা। সেমভাবে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যদি আমাদের গুণফল 117 হয়, তাহলে সংখ্যা দুটির লসাগু এদের গুণফলটাই হবে, তাহলে আমাদের ক্লিয়ারলি অ্যান্সার হবে 117। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, মেনলি আমাদের একটা সরল করতে বলা হয়েছে। এটার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কী হতে পারে, একবার আমরা বেসিকে প্রথমে দেখি। আমাদের এখানে যেটা আছে, এটুকুর যদি আমরা প্রথমত ভ্যালুটা দেখি নিই, তাহলে এই ভ্যালুটা আমরা বলতে পারি 10/3। আর এই 3টা আমাদের কোথায় আসবে? এটা আমাদের উপরে আসবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 3 প্লাস, উপরে আমাদের হচ্ছে 3, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 3 প্লাস, এখানে আমাদের হচ্ছে 3, তো এখানে আমাদের হচ্ছে 10। আর এখান থেকে যদি আমরা এটুকু দেখি তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 3 × 33, অর্থাৎ 33/10। 33/10 মানে এই যে 10টা আছে এটা কিন্তু আবার উপরে চলে আসবে, অর্থাৎ তাহলে আমরা পাবো হচ্ছে 3 প্লাস, এখানে আমাদের হচ্ছে 30/33, যেটা আমরা বলতে পারি হচ্ছে 10/11। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 × 11 = 33, আর 10 হচ্ছে 43/11। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি আমাদের অ্যান্সার। কি বলেছে, √5 = 2.236, আর √3 ভ্যালু হচ্ছে 1.732। আমাদের ভ্যালু বের করতে হবে হচ্ছে 1 বাই হচ্ছে √5 প্লাস √3, এর মান কত? যখনই আমরা নিচে হচ্ছে আমি √5 প্লাস √3 দেখছি, তার মানে বেশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে করণীয় নিরসন করতে হবে। নিচে আমরা যেটা দেখছি, যে রুটটা দেখছি √5 প্লাস √3 দেখছি আমরা, উপরে আর নিচে আমরা হচ্ছে এটার অপোজিটটা দিয়ে গুণ করবো, অর্থাৎ √5 মাইনাস হচ্ছে √3 দিয়ে আমরা গুণ করব। এবার এর কারণটা কি? এর কারণটা আর কিছুই না, নিচে যদি আমাদের হচ্ছে a+b ফর্মে থাকে, তাহলে আমাদের হচ্ছে ওপরে আর নিচে a-b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটা করলেই আমরা এখানে a² - b² ফর্ম পাবো, আর সেখান থেকে আমাদের হচ্ছে রুটগুলো মিলে রিমুভ হবে নিচে মানে হর থেকে। তাহলে সেম ব্যাপারটা দেখো এখানে, তাহলে আমাদের a² - b² ফর্ম, √5 করলে কত পাবো? 5, আর √3 করলে আমরা পাচ্ছি 3, আর √5 - √3, √5 ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 2.236, আর √3 ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে -1.732। বাস, তাহলে 2.236 থেকে 1.732 মাইনাস করে নাও। 6 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 4, 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0, আর 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5, হাতে থাকছে 1 মানে 0। 1 আর 1 2, যেটা হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি নিচে হচ্ছে 2, যেটা আমরা পাবো কত? তাহলে আমরা পাবো হচ্ছে 0.252, 0.252। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলেছে 10টি সংখ্যার গড় যদি 7 হয়, তাই প্রত্যেকটি সংখ্যার সাথে 12 গুণ করে প্রাপ্ত নতুন সংখ্যা গড় কত হবে? একদমই যদি আমরা বেসিক মানে শর্টে বলে দিই, জাস্ট আমরা বলবো যে 10টা সংখ্যার আমাদের গড় আছে 7, প্রত্যেকটা সংখ্যাকেই যখন 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাই নতুন যে আমাদের গড়টা হবে সেটা হচ্ছে আগের গড়কেই জাস্ট 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 × 12 = 84। আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। এবার যদি আমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি, ব্যাপারটা দেখো, এখানে 3টা সংখ্যা আমি লিখছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে লিখলাম আমি 4। তাহলে 2, 3, 4 এদের গড় আমরা কত বলতে পারি? 2 আর 3 যোগ করলে 5, আর 4 হচ্ছে 9, তাহলে এদের গড় আমরা বলতে পারি 3। এবার প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটা আমরা পাবো 4, এটা আমাদের 6, তো এটা আমাদের হচ্ছে 8। যোগ করলে আমরা কত পাবো? 6, 4, 10, 8, 18, আর 18কে যদি আমরা আবার গড় করি তাহলে আমরা গড়টাও কিন্তু পাবো হচ্ছে 6। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আগে যে আমাদের গড়টা ছিল তারই কিন্তু দ্বিগুণ এখানে এলো। তাহলে সেম কনসেপ্টটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। প্রথম থেকে আমাদের গড় কত ছিল? 7, আর প্রত্যেকটা সংখ্যাকেই যখন 12 দিয়ে গুণ করা হচ্ছে, নতুন যে গড়টা আমরা পাবো শুধু আগে যে গড়টা ছিল সেটাকেই 12 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার 84। অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
ছয় নম্বর কোশ্চেনটা বলেছে 0.12, 0.21 এবং 8 এর চতুর্থ সমানুপাতি কত। খুব সুন্দর অ্যাপ্রোচ, দেখো খুব সহজে মিলে এটাকে আমরা করতে পারি। ফার্স্ট বলেছে 0.21, 0.12 আর 0.21 এর মধ্যে অনুপাতটা একবার দেখে নাও। দশমিক আমরা এখান থেকে তুলে দিতে পারি। যদি আমরা এটা 3 দিয়ে কাটি এটা হচ্ছে 4, এটা 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 7। তাহলে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে 4:7। সেমভাবেই আমাদের এখানে যেটা তৃতীয় সংখ্যা কত বলা আছে 8, আর চতুর্থ সংখ্যাটা আমরা বের করব। প্রথম সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি তৃতীয় সংখ্যা। সেমভাবে আমরা যদি দ্বিতীয় সংখ্যাকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো চতুর্থ সংখ্যা। 7কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে 14। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% এবং 50% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা যদি আমরা 100 ধরে নিই তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 20, তো দ্বিতীয় সংখ্যাটা আমাদের হচ্ছে 50। আমাদের বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে আমাদের বের করতে হবে 20 এই 50-এর কত শতাংশ। তাহলে 20 বাই হচ্ছে 50 গুণন আমাদের 100। 50 দিয়ে 100 কাটলে আমাদের হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি 40%। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা বলেছে এক দুধ বিক্রেতা 560 টাকায় হচ্ছে 63 লিটার হচ্ছে দুধ ক্রয় করে তাতে হচ্ছে 7 লিটার জল মিশিয়ে 11 টাকা প্রতি লিটারে হচ্ছে বিক্রি করেন, তবে তাদের লাভের হার কত। তার মানে ব্যাপারটা আমাদের বলা, দেখো 63 লিটার উনি দুধ কিনেছিলেন হচ্ছে 560 টাকায়, এবার 7 লিটার উনি জল মেশাচ্ছেন, তাহলে ওনার দুধ কতটা হয়ে গেল, 7 লিটার হচ্ছে জল আর 63 লিটার দুধ, টোটাল আমরা যদি পরিমাণ বলি সেটা হচ্ছে 70 লিটার। কত টাকা লিটার দরে উনি বিক্রি করবেন, 11 টাকা লিটার দরে, তাহলে উনি কত টাকা মিলি পাবেন, সেটা হচ্ছে 770 টাকা। তাহলে আমরা বলতে পারি ওনার কেনা দাম ছিল হচ্ছে 560, যেখানে ওনার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 770। তাহলে ওনার প্রফিট কত হচ্ছে, 770 থেকে 560 মাইনাস করে দাও, যেটা হচ্ছে 210 টাকা হচ্ছে ওনার প্রফিট। কত টাকার মধ্যে, সেটা হচ্ছে 560-এর মধ্যে, আর পার্সেন্টেজ কদিন আমাদের আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, কাটাকাটি 0 0 কাটা, 7 দিয়ে কাটলে 3, তো 7 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 8, যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তো এটা 25, তো এটা আমাদের হচ্ছে 2, তাহলে হচ্ছে 75/2, যেটা আমরা হচ্ছে 37.5% পাচ্ছি। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। এবার আমি একটা কথা বলবো, যারা মিললে আমরা এই প্র্যাকটিস পেপারগুলো দেখি, যারা মিললে আমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারি না যে এতটা তাদের কী করে হয় বা এটার কনসেপ্ট কী আছে, তারা মিললে হচ্ছে আমার যে মিললে হচ্ছে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে কিন্তু অনেক অ্যারিথমেটিকের চ্যাপ্টারে কিন্তু বেসিক ধরে ধরে ম্যাথ করানো আছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আর তবুও যদি কারো যদি কিছু কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তোমরা আমাকে সেই চ্যাপ্টারটা মেনশন করো কমেন্ট সেকশনে, অ্যাটলিস্ট আমি 10 জনের যদি কমেন্ট পাই সেই চ্যাপ্টার অনুযায়ী, তাহলে আমি সেটা আবার ডিসকাশন করবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, এক ব্যবসায়ী একটি জামা ধার্য মূল্যের উপর হচ্ছে 7% ছাড়ে হচ্ছে বিক্রয় করে, যদি সে 9% ছাড় দেয় তবে তার 15 টাকা হচ্ছে কম লাভ হতো, তবে জামাটির ধার্য মূল্য কত। তাহলে আমাদের কিছুই না, প্রথমে উনি 7% ছাড় দিয়েছে আর তারপরে উনি 9% ছাড় দিচ্ছে। এবার যখন তিনি 9% ছাড় দিচ্ছে তখন ওনার হচ্ছে 15 টাকা কম লাভ হচ্ছে। তাহলে আমরা জাস্ট দেখবো এদের 7% 9%-এর মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স কত, যেটা আমরা বলতে পারি 2%, আর এই 2%-এ যদি আমরা বলতে পারি না 15 টাকা কম লাভ হচ্ছে, তাহলে 2%-এর মানে আমাদের 15 টাকা। তাহলে আমরা 100% সমান কত বলবো, আমরা বলবো হচ্ছে 15/2 গুণন হচ্ছে 100, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে ধার্য মূল্য দাঁড়াবে সেটা হচ্ছে 750 টাকা। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 10 নম্বর বলেছে এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা হচ্ছে 4 বছরের জন্য সমান সরল সুদের হারে ধার দেয়, দুজনের থেকে হচ্ছে সুদ হিসাবে মোট হচ্ছে 2,200 টাকা পায়, তবে বার্ষিক সুদের হার কত। তাহলে এ বিকে দিচ্ছে হচ্ছে 5,000 টাকা 2 বছরের জন্য, তাহলে 5,000 টাকা হচ্ছে এ হচ্ছে বিকে দিচ্ছে 2 বছরের জন্য, যেখানে সুদের হার হচ্ছে R%, আর সিকে দিচ্ছে হচ্ছে 3,000 টাকা কত বছরের জন্য, সেটা হচ্ছে 4 বছরের জন্য, যেখানে সুদের হার হচ্ছে 4%। তাহলে আমরা যদি মিললে হচ্ছে I=PTR/100-এর বেসিক ফর্মুলা যদি আমরা জানি, তাহলে আমরা প্রত্যেকেই বলতে পারি যে এটা আমাদের কত হবে, পি আমাদের হচ্ছে 5,000, সময় আমাদের 2 বছর, সুদের হার হচ্ছে আর বাই হচ্ছে 100। যদি আমরা ঠিকঠাক মতো বসাই এটা আমরা পাবো কিন্তু 100R। সেমভাবে যদি আমরা 3,000 × 4 × আর বাই হচ্ছে 100 যদি আমরা করি, কারণ এখান থেকে দুটো শূন্য তো আমাদের কেটেই চলে যাবে, এখান থেকে দুটো শূন্য কেটে চলে গেল, সেমভাবে আমরা পাবো এখান থেকে আমাদের হচ্ছে 120R। তাহলে এই দুটো যোগ করলে আমরা টোটাল সুদ কত বলতে পারি, যেটা আমরা বলতে পারি হচ্ছে 220R, আর এই 220Rটাই মিলে আমাদের টোটাল সুদ এখানে কত বলা, যেটা হচ্ছে 2,200 টাকা। তাহলে আমরা এখান থেকে আরের মান কত বলতে পারি, যেটা হচ্ছে আমাদের 10%। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা বলেছে কিছু মূলধনের হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 15 টাকা হলে মূলধন কত। 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য D2 আমরা ফর্মুলা জানি প্রত্যেকেই, আশা করছি D2 হচ্ছে P × R/100 তার উপরে হোল স্কোয়ার। সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত বলেছে 15, তাহলে এখানে লিখবো আমরা 15। প্রিন্সিপাল মানে আসলটা আমরা বের করবো, সুদের হার কত আছে 5, তাহলে 5 বাই হচ্ছে আমাদের 100 তার উপরে আমাদের হোল স্কোয়ার। 5 দিয়ে 100 কাটলে আমরা কত পাবো 20, আর 20-র উপরে যখন আমাদের স্কোয়ার হয়ে যাবে তখন আমরা পাবো 400, অর্থাৎ P = 15 = আমরা লিখতে পারি P বাই হচ্ছে 400।
তাহলে পি এর মান আমরা কত বলবো, 4 15 হচ্ছে 60, আর পিছনে আমাদের দুটো শূন্য, 6000 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। এটা কিন্তু প্র্যাকটিস পেপার, যারা মেনলি আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পারি তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস পেপারগুলো। যারা মেনলি হচ্ছে এখন আমাদের হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ সেরকম কিছু আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদের আমি বলবো যে প্রথমে হচ্ছে যদি আমরা প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো একবার দেখে আসি, তাহলে আমাদের অনেকটা হেল্প হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনটা বলেছে 10 জন পুরুষের একটি দল একটি কাজ সম্পূর্ণ করে হচ্ছে 12 দিনে, সেখানে একই কাজ 10 জন মহিলার দল হচ্ছে সম্পূর্ণ করে হচ্ছে 6 দিনে। তাহলে তবে এই দুটি দল একসঙ্গে কাজটি করলে হচ্ছে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তাহলে 10 জন পুরুষ কোনো একটা কাজ আমাদের করতে পারে হচ্ছে 12 দিনে, আর এখানে আমাদের বলেছে 10 জন মহিলা তারাও কাজটা করতে পারে হচ্ছে 6 দিনে। এবার আমাদের বলেছে তবে এই দুটি দল একসঙ্গে কাজটা করলে কাজটা কতদিনে কমপ্লিট করবে? তাহলে ব্যাপারটা আমাদের এরকমভাবে আমরা চিন্তা করতে পারি যে 10 জন পুরুষ এটাকে আমরা একটা সিঙ্গেল ইউনিট ধরে নিলাম, আর এই 10 জন মহিলাটা এটাও একটা সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা ধরে নিলাম। তাহলে 10 জন পুরুষ কোনো একটা কাজ করতে পারে 12 দিনে, আর 10 জন মহিলা কোনো একটা কাজ করতে পারে 6 দিনে। তাহলে দুজনে মিলে যখন কাজটা একসাথে করবে তারা কতদিনে কাজটা করবে? আমরা যে ডাইরেক্ট ফর্মুলা বলি, আমরা বলবো হচ্ছে 12 গুণন 6, আর নিচে আমাদের হচ্ছে 12 প্লাস 6, অর্থাৎ আমাদের 6 12 হচ্ছে 72, আর বাই হচ্ছে 18। 18 দিয়ে যদি 72 কাটি তাহলে আমরা বলতে পারি 4। তাহলে আমাদের কত দিনে কাজটা তারা কমপ্লিট করে দেবে? 4 দিনে। এবার যদি অনেকেরই যদি আমাদের তাও যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, আমি আরও সহজ করে দিচ্ছি। এটাও মিলিয়ে একটু আমি রিমুভ করব। এই 10 জন পুরুষ যেটা আছে, 10 জন পুরুষের একটা দল, সেটাকে আমি এক্স ধরে নিলাম, আর 10 জন মহিলার যে দল সেটাকে আমি একটা ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে কোনো একটা কাজ করতে পারে 12 দিনে, আর ওয়াই কোনো একটা কাজ করতে পারে 6 দিনে। তাহলে এবার মেনলি কি আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি কেউ লসও ধরে করি কী করবো? 12 আর 6 লসক হচ্ছে 12, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, আর 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 3 ইউনিট করে, আর 12 ইউনিট কাজ করতে তাহলে কত সময় লাগবে? 4 দিন। তাহলে এই হিসাব মতো আমাদের অ্যান্সার কিন্তু অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি চৌবাচ্চার হচ্ছে দুটি নল এ আর বি হচ্ছে আলাদাভাবে যথাক্রমে হচ্ছে 60 মিনিট ও 75 মিনিটে ভর্তি করে। তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটি হচ্ছে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খেলানো হয় তবে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। তবে সি নল এটা হচ্ছে পৃথকভাবে কতক্ষণে হচ্ছে ভর্তি চৌবাচ্চাটি খালি করবে? তাহলে আমাদের বলা হচ্ছে এ ভর্তি করে কতক্ষণে, সেটা হচ্ছে 60 মিনিটে, আর যেখানে বি ভর্তি করে সেটা হচ্ছে 75 মিনিটে। আর আমাদের কি বলা, যদি 3টে নল একসাথে চলা হয় তবে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়, অর্থাৎ এ বি সি 3টা নল যদি আমাদের একসাথে চলে তাহলে ভর্তি হতে আমাদের সময় লাগে হচ্ছে 50 মিনিট। এ আর বির কাজ কি? আমাদের ভর্তি করা, আর যেখানে সি এর কাজ হচ্ছে খালি করা। তাহলে একবার লসও করো, 60 75 আর 50 যদি আমরা লসও করি আমরা পাবো হচ্ছে 300। 60 দিয়ে 300কে ভাগ করলে 5, 75 দিয়ে 300 ভাগ করলে 4, আর 50 দিয়ে 300কে ভাগ করলে হচ্ছে 6। এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের পুরো কাজটা আমরা বলতে পারি ভর্তি হচ্ছে, দুজন মিলে ভর্তি করলে কত ইউনিট করে ভর্তি করে? 9 ইউনিট করে, কিন্তু এখানে আমাদের ভর্তি হচ্ছে 6 ইউনিট করে। তার মানে আমরা বলতে পারি 3 ইউনিট কাজ হচ্ছে কম হচ্ছে। এই 3 ইউনিট কাজ কে করে? এই 3 ইউনিট কাজটা করে হচ্ছে সি। তাহলে 300 ইউনিট কাজ করতে সির কত সময় লাগবে? সেটা হচ্ছে 100 মিনিট, অর্থাৎ সি পুরো চৌবাচ্চাটি 100 মিনিট সময়ের মধ্যে খালি করে দেবে। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নম্বর কোশ্চেনটা বলেছে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড গতিতে একই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করবে কত সময়? তাহলে ফার্স্ট অফ অল দেখো, আমাদের যেটা হচ্ছে দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা বলবো দূরত্ব। ট্রেনটা কাকে ক্রস করবে? একজন ব্যক্তিকে, সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। ব্যক্তির গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। আর দুজন একই দিকে যেটু মিলে হচ্ছে আমাদের হচ্ছে একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগ আমরা বলবো হচ্ছে 20 মাইনাস হচ্ছে 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এটা আমাদের বলবো হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো দূরত্ব আমাদের 180 আর গতিবেগ আমাদের 10, তো সময় আমরা পাবো 180কে 10 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 18 সেকেন্ড। তাহলে অ্যান্সার আমাদের অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা বলেছে স্থির জলে নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা, নৌকাটি 56 কিমি স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিটে, তবে একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে নৌকার বেগ যেটা আমরা বলতে পারি হচ্ছে এক্স, যেটা আমাদের 36 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের বলেছে নৌকাটা কোন দিকে গেছে, যেটা হচ্ছে প্রতিকূলে। প্রতিকূলের ক্ষেত্রে আমরা গতিবেগ লিখি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেটা হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস হচ্ছে স্রোতের গতিবেগ। কতটা দূরত্ব গেছে? 56। তাহলে আমরা দূরত্ব হচ্ছে 56, সময় কতটা? 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 1 ঘন্টা আর 45 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করে নিই 45/60, তাহলে আমরা নিচে পাচ্ছি 56, আর 45/60 মানে 3/4, যেটা আমরা বলতে পারি বেশি হচ্ছে 7/4। তাহলে 7 দিয়ে 56 কাটলে হচ্ছে 8, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বলতে পারি হচ্ছে 32। তাহলে আমাদের এখান থেকে যদি এক্সের মান যদি 36 আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু কত বলতে পারবো? সেটা হচ্ছে 4। আমরা কোন দিকে যাব? স্রোতের অনুকূলে।
তাহলে অনুকূলের ক্ষেত্রে দূরত্ব তো সেই আমাদের 56ই হবে। আর যদি আমরা গতিবেগ বলি সেটা হচ্ছে নৌকার গতিবেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ, যেটা আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে 56 বাই হচ্ছে 40, 4 দিয়ে কাটাকাটি করলে আমরা বলতে পারি হচ্ছে 14/10, অর্থাৎ 1.4 আওয়ার, যেটা আমাদের হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। অপশান সি আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে 15টা কোশ্চেন থেকে আমি ডিসকাশন করলাম। আশা করি তোমাদের হচ্ছে এই অঙ্কগুলো ইউজফুল হবে। আর কে কত স্কোর করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যারা মিলে হচ্ছে মানে খুব তাড়াতাড়ি মিলে ম্যাথ করেছি তারা কত সময়ের মধ্যে 15টা অঙ্ক আমরা সলভ করেছি সেটাও তোমরা টাইমটা আমাকে মেনশন করতে পারো। আর যারা মিলে হচ্ছে আমরা প্যারালালি প্র্যাকটিস করলাম তাদের কতটা ইউজফুল হলো এই ভিডিওটা তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে একবার জানিও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।